সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা দুদিন ধরে রয়েছি হরিদ্বারের ভারত সেবাশ্রমে। এখানে এসি, নন এসি বেডরুম পাওয়া যায়। এখানকার রুম আর বাথরুমগুলো সত্যিই খুব ভালো ও পরিষ্কার এবং রেটও খুব কম। আমরা এখানে 7 জন ছিলাম একটা বড় নন এসি রুমে। আমাদের ভালোভাবে হয়ে গিয়েছিল। আর সকালে ক্যান্টিনে ব্রেকফাস্ট ও দুপুর রাত্রিতে 40 টাকার কুপন কেটে খেতেও পারেন। আজ আমরা যাব নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। হরিদ্বার থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 54 কিলোমিটার আর ঋষিকেশ থেকে এর দূরত্ব 26 কিলোমিটারের মতো। যাওয়ার জন্য আমরা একটা বুলেরো গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া নিয়েছিল 3000 টাকা। অবশ্য সারা দিনের জন্য গাড়িটি ভাড়া করা হয়েছিল। পাহাড়ে ওঠার আগে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কেউ ডাব কেউ শরবত খেয়ে নিয়েছিলাম। ঋষিকেশ থেকে পাহাড়ে ওঠার রাস্তাটি ছিল চমৎকার। রাস্তা চওড়া নয়, ড্রাইভারটা ছিল এক্সপার্ট। নদীর ধার দিয়ে পথটি সত্যি অসাধারণ ছিল। জায়গাটি শান্তিপূর্ণ, বেশি জনবসতি নেই। আর ঋষিকেশের ঘোড়স্রোতা গঙ্গাতে রিভার রাফটিং করছে বহু লোকজন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সেই স্থানটি হলো পবিত্র স্থান, যেখানে ভগবান শিব সমুদ্র থেকে উদ্ভূত বিষ খেয়েছিলেন যখন দেবতা ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিল। আমরা এইমাত্র মন্দিরে হেঁটে আমাদের পূজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম।